আপনার পছন্দের একজন আলেমের নাম বলেন বাংলাদেশে। পছন্দের তো অনেকেই আছে। একজনের নাম বলবেন। মিজানুর রহমান আজহারি। আপনার? মিজানুর রহমান আজহারি। আপনার? ডক্টর মিজানুর রহমান আজহারি। ডক্টর মিজানুর রহমান আজহারি। এক সময় সাইদি সাহেব ছিল, এখন মিজানুর রহমান আজহারি। আগামীকালকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি বাংলাদেশে, উনি এখন জননন্দিত আলেমে দিন এবং কি হকের পক্ষের, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আওলাদ রাসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, উনিও খুবই পছন্দ করতেন। দেলোয়ার হোসেন সাঈদী, মিজানুর রহমান আল আজহারি, আমির হামজা, এই তিনজনের ভিতরে আপনি এক নম্বরে কাকে নাম? অবশ্যই দেলোয়ার হোসেন সাঈদী। একই প্রশ্ন আপনার কাছে। আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী। আপনি? জি আল্লামা সাঈদী। আপনি? দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। অবশ্যই নিঃসন্দেহে দেলোয়ার হোসেন সাইদি, ওনার কারণে আমি দিন বুঝতে পেরেছি আর কি, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি। ওনার বয়ান শুনেই আমি ইসলামের ছায়া তুলে আসার সুযোগ পেয়েছি আর কি, আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলের অনুসরণ করার চেষ্টা করছি। আমার ধারণা আগামী 100 বছরে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন আলেম বাংলাদেশে আসে কিনা সন্দেহ। আপনার কি মত? আমার সাথে একমত কিনা? এর চেয়ে ভালোও আসতে পারে, এর চেয়ে খারাপও আসতে পারে, ওনার মতো আসতে পারে, কিন্তু একেবারে সেম দেলোয়ার হোসেন সাইদি একটাই, দেলোয়ার হোসেন সাইদি, ওনার মতো আর কেউ হবে না। না, ওনার অজ দিয়া যে এই শান্তি যেটা বললেন একটু আগে আপনি, আমারও আপনার মতোই, আমি একমাত্র দেলোয়ার হোসেন সাঈদীর অজই শুনি। আমার ধারণা যে ওনার যে অজের ভিতরে যে একটা মাধুর্য, যে মানুষকে পাগল করে দেওয়ার মতো, আমার ধারণা আগামী 100 বছরে ওনার সমতুল্য একজন আলেম বাংলাদেশে আসে কিনা সন্দেহ। আমি সেটাই বলছিলাম যে ওনার চেয়ে ভালো আসতে পারে, ওনার চেয়ে উন্নত আসতে পারে, কিন্তু ওনার সেম উনি তো আর কপি হবে না। আর একটা জিনিস হচ্ছে, উনি অনেক বছর জালিমের কারাগারে ছিল, ওনার অনেক বয়ান থেকে এই জাতি মাহরুম হয়ে গেছে, শুনতে পারে নাই। কিন্তু 15 বছর আগে ওনার মাহফিল বন্ধ হইলেও এখনও মানুষ মানে আন্তরিকতার সঙ্গে ওনার ওয়াজগুলোই শোনে, ওখান থেকেই মানে আত্মার খোরাকটা মানে অন্বেষণ করে আর কি। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তবে বাহ্যিক যে জিনিসগুলো দেখা গেছে, এতে একটু সন্দেহ থাকার কথা আর কি, একমাত্র আল্লাহই ভালো জানে। আপনার পছন্দের একজন আলেমের নাম বলেন তো। মিজানুর রহমান আজহারি সাহেব। আজহারি সাহেব। আপনার? আমারও মিজানুর রহমান আজহারি সাহেব। মিজানুর রহমান আজহারি। হ্যাঁ, সে নাকি আওয়ামী লীগের লোকেরা বলতো সাঈদী সাহেব নাকি যুদ্ধাপরাধী, উনি দেশের শত্রু, কিন্তু রে উনি যখন মারা গেছে, বাংলার মানুষ পুরা বিশ্বে মিল্লাতে মুসলিম যা আছে সবাই প্রমাণ করে দিতে চোখের বানিয়ে তাকে কত ভালোবাসে। আবার মনে হয় সাঈদী সাহেব মানুষের অন্তরে অন্তরে মিশে আছে। ওনার বিকল্প কোনো আলেম আছে বলে আমাদের মনে হয় না।